আলহামদুলিল্লাহ, আমরা এমনই জাতীয় সংসদ সদস্য চেয়েছিলাম, যে জাতীয় সংসদ সদস্য তিনি নিজে গিয়ে প্রত্যেকটা জায়গায় তদারকি করবেন, বাজার মনিটরিং করবেন, সেটা উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা সেটা দেখবেন। এবার হাসপাতাল তদারকি করবেন, সেখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা সেটা দেখবেন। এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি অনৈতিক কার্যকলাপ হচ্ছে কিনা, এগুলা যদি অনৈতিক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে সেগুলোর মূলোৎপাটন করবেন, এগুলা হচ্ছে কিনা, মূলোৎপাটিত হয়েছে কিনা এটা নিজে তদারকি করবেন। এমন তো বাংলাদেশ আমরা এমন এমপি তো আমরা চেয়েছি। হ্যাঁ, সত্যি আলহামদুলিল্লাহ বাস্তবতাও আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের 11 দলীয় জোট কর্তৃক নির্বাচিত সংসদ সদস্যরা আজকে সেটা বাস্তবে করিয়ে দেখে দিচ্ছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন একজন প্রিয় মুফাসসির, বাংলাদেশের আপামর জনতার যিনি নয়নের মণি মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, যেনাকে তিন বছর ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার শেখ হাসিনা কারাগারে আটকে রেখে নির্মম নির্যাতন করেছে, সেই মুফতি আমির হামজা ভাই আজকে তিনি নিজে গিয়ে তদারকি করছেন, বাজার মনিটরিং করছেন, ডিসি সাহেবের সাথে বসে পরামর্শ করছেন। এরপরে হাসপাতালে গিয়ে সেখানে কী কী সমস্যা সেগুলা তিনি উত্তরণ করছেন, তিনি দেখিয়ে দিচ্ছেন। হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখছেন যে এই পরিবেশ যদি থাকে তো এমনি তো অসুস্থ হয়ে যাবে, তো লোকজন সুস্থ হবে কেমনে। এরপরে হাসপাতালের বর্জ্য, যেখানে এটা কঠিন বর্জ্য, এগুলো হচ্ছে আর 3 ধরনের যে বর্জ্য রাখার জায়গা, সেই জায়গাতে বর্জ্য না ফেলে এখানে ওখানে সেখানে ফেলানো হচ্ছে। কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয় আছে কিন্তু সেখানে অকেজ অবস্থায় আছে, সেটা আবার পুনরায় চালু করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। একটা কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে করবেন তিনি আলহামদুলিল্লাহ চিন্তাভাবনা নিয়েছেন। আর সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে এটাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইজ্জত দিবেন সেই ইজ্জত কেউ চিনে নিতে পারে না। যে আমির হামজা ভাইকে নিয়ে ট্রল করা হতো, তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন তাকে সম্মান করে, কাছে ডেকে নিয়ে বসতে দেন। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার খেলা। তিনি কোরআন প্রেমিক, কোরআনের একজন ছাত্র হয়ে এখন জাতির রাহবার হয়েছেন। আমরা আগামী দিনে চাই 300 জন এইরকম এমপি যদি নির্বাচিত হয় তাহলে আলহামদুলিল্লাহ দেখা যাবে আগামী দিনের যে দেশটা হবে সেই দেশটা খেলাফতে রাশেদার যুগ হিসেবে পরিচয় লাভ করবে ইনশাআল্লাহ।